নারীর পাঁচ টুকরা কাফন, পুরুষের তিন হয় কেমন? কেন বলো এমন হলো? শোনো আদমের সন্তান। জান্নাতি গন্ধম হাওয়া আদম ভুল করে কেউ খেয়ো না, বলছে তোমায় রব্বানা। জান্নাতি গন্ধম হাওয়া আদম ভুল করে কেউ খেয়ো না, বলছে তোমায় রব্বানা। ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না, ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না। চোর পুলিশের খেলা খেলাই যেন আর সে আলা, না খেলে গন্ধম হাওয়া আদম দয়ার নবী কি পেতাম, না খেলে গন্ধম হাওয়া আদম দয়ার নবী কি পেতাম। নারীর পাঁচ টুকরা কাফন, পুরুষের তিন হয় কেমন? কেন বলো এমন হলো? শোনো আদমের সন্তান। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতে প্রবেশ করালেন, জান্নাতি পোশাক পরালেন, বললেন জান্নাতে যত নাজ নিয়ামত আছে সবকিছু ভোগ করো, তবে খবরদার অমুক গাছের ধারে কাছেও যেন তোমরা যেও না। কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পড়ে তারা সেই গাছের কাছে চলে গেলেন, সেই ফল খেয়ে ফেললেন। খাওয়ার সাথে সাথে কি ঘটনা ঘটেছিল শুনুন। দেখো শেষে গেল ফেসে শয়তানেরই কাছেতে, না বুঝে ভুলবশতে। দেখো শেষে গেল ফেসে শয়তানেরই কাছেতে, না বুঝে ভুলবশতে। আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে, আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে। উলঙ্গ গেল উলঙ্গ হয়ে গেল, লজ্জা বড়ই পেল, বৃক্ষের দ্বারে গেলে তারা বৃক্ষ সরে যায় তখন। নারীর পাঁচ টুকরা কাফন, পুরুষের তিন হয় কেমন? কেন বলো এমন হলো? শোনো আদমের সন্তান। আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটাই নারাজ হয়ে গেলেন, জান্নাত থেকে তাদের বাইরে বের করে দিলেন। তারা উলঙ্গ উলঙ্গিনী হয়ে গেলেন, প্রত্যেকটি গাছের পেছনে যাচ্ছে নিজের শরীরটাকে আবৃত করার জন্য। কিন্তু গাছের কাছে যাচ্ছে নিজের শরীরটা আবৃত করবে, কিন্তু গাছগুলো সরে সরে যাচ্ছে, কেননা আল্লাহ পাক নারাজ হয়ে গেছে। কিন্তু একটি গাছের পাতা দিয়ে তারা শরীর ঢেকেছিলেন। কি ঘটনা কবি লিখছেন শুনুন। ইজ্জত ঢাকিলো মান্না চালো জান্নাতের কাঞ্জির গাছ, তাই শুকরিয়া জানালো আজ। ইজ্জত ঢাকিলো মান্না চালো জান্নাতের কাঞ্জির গাছ, তাই শুকরিয়া জানালো আজ। আটটি পাতা লাগলো তাদের আদমের তিন হাওয়ার পাঁচ, আটটি পাতা লাগলো তাদের আদমের তিন হাওয়ার পাঁচ। সেই 5 দিনের ব্যবধান কাফন, সেই 5 দিনের ব্যবধান নারী পুরুষের কাফন, সেই 5 দিনের ব্যবধান হাদিস কোরআনে প্রমাণ। নারী পুরুষ হয় না সমান, দেখো দুনিয়া তামাম, নারী পুরুষ হয় না সমান, দেখো দুনিয়া তামাম। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো? শোনো আদমের সন্তান। আঞ্জির গাছের পাতা দিয়ে আমার পিতা আদি পিতা আদি মাতা তারা শরীর আবৃত করেছিলেন। 5টি পাতা লেগেছিল আমাদের আম্মা জানের, আর 3টি পাতা লেগেছিল আমাদের আব্বা জানের। ওই জন্য সেই দিন থেকেই রীতি অনুযায়ী চলে আসে, মধ্যে মহিলারা ইন্তেকাল করলে তাদের জন্য 5 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়, আর যদি পুরুষ ইন্তেকাল করে তাদের জন্য 3 টুকরা কাফন দেওয়া হয়। শুধু তাই নয়, দেখুন আমাদের ভেতরে যখন কেউ ইন্তেকাল হয়ে যায় সবকিছু আমরা ছেলেরা করি। কবরে মাটি কাটি আমরা, ঝাড়ের পাশ কাটি আমরা, লাশকে গোসল দেই, কাঁধে করে খাটিয়ে আনি, সবকিছু আমরা ছেলেরা করি। তো আম্মা জানাদেরও তো মনে সাধ জাগে। তাই তো আমার ছোট সন্তানটা ইন্তেকাল হয়ে গেল, আমি কি তাকে একটু কাঁধে করে নিয়ে যেতে পারবো না কবরে? আমি কি তার কবরটা খুঁড়তে পারবো না? আমি কবরে নেবে আমার সোনা মানিককে কি একটু কবরে নামাতে পারবো না? কপালে চুমা দিতে পারবো না? না, আপনি পারবেন না। কেন পারবেন না? কবি অতি মূল্যবান কথা লিখছেন শুনুন। বলো এ কেমন হলো নিয়ম, নারী মাটি দেবে না, গোরস্থানে যাবে না। বলো এ কেমন হলো নিয়ম,
বেগম নারী মাটি দেবে না, গোরস্থানে যাবে না। মায়ার হৃদয় মাইয়া দেখে কান্না তাদের থামে না, মায়ার হৃদয় মাইয়া দেখে কান্না তাদের থামে না। দিতে গেলে মাটি করিবে কান্না কাটি, দিতে গেলে মাটি করিবে কান্না কাটি। কেউ আবারে বারে বারে হয়ে যাবে অজ্ঞান, কেউ আবারে বারে বারে হয়ে যাবে অজ্ঞান। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। শুধু এই কারণ না, আরো কি কি কারণ আছে যার জন্য মহিলারা কবরস্থানের পাশে যেতে পারে না? বেখেয়ালে কখনো ভুলে যদি নারীর কাপড় সরে যায়, গোরস্থানে গিয়ে ভাই। বেখেয়ালে কখনো ভুলে যদি নারীর কাপড় সরে যায়, গোরস্থানে গিয়ে ভাই। কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হয়, কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হয়। হবে রে অনেক গোনা মাটি দিতে তাই মানা, করে বর্ণনা শোনো না অধমে মেহান্নান, করে বর্ণনা শোনো না অধমে মেহান্নান। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। তাকবীর দাও তো মানো সবাই মিলে, নারে তাকবীর। আর একটু মহব্বতে নারে তাকবীর। রক্ত কণিকায় রেখেছি যার সিনায়, রক্ত কণিকায় রেখেছি যার সিনায়। যে নাম তাসবিহ করে হাবশী বেলাল তোলে তার ছাল, যার ইশকে কালেমা পড়ে। রক্ত কণিকায় রেখেছি যার সিনায়, যে নাম তাসবিহ করে হাবশী বেলাল তোলে তার ছাল, যার ইশকে কালেমা পড়ে। নেই আয়া ওই উমায়া ছিল যে বুক পূজারি, নবীর প্রেমে গোপনে বেলাল কলমা নিল পড়ি। সোনা দানা মোহরানা দেব অনেক তোমারি, ওই পথ না ছাড়লে তাহলে হবে কঠিন হুকুম জারি। বলে জান যদি যাই এ নাম রাখি গলি যাই, বলে জান যদি যাই এ নাম রাখি গলি যাই। ভুলি বা কেমন করে বলে হাবশী বেলাল যার প্রেমে কাঙাল, বলে হাবশী বেলাল যার প্রেমে কাঙাল। সে নাম অন্তর গভীরে রক্ত কণিকায় রেখেছি যার সিনায়, যে নাম তাসবিহ করে হাবশী বেলাল তোলে তার ছাল, যার ইশকে কালেমা পড়ে। রক্ত কণিকায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে ভালোবাসলেন। এদিকে উমাইয়া বলছে, হে বেলাল তুমি নাকি কলেমা পড়েছো, তুমি নাকি নবীকে ভালোবাসো। হে বেলাল নবীকে ভুলতে হবে, কলেমা ভুলতে হবে, বিনিময়ে তোমার কি প্রয়োজন আছে? সোনা গহনা টাকা পয়সা সবকিছু দেব, সুন্দরী নারী দরকার সবকিছু দেব, আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যেতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জীবন চলে যাবে তবুও ভালো, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলতে পারবো না। কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন, গলায় দড়ি পিঠে ছড়ি রাস্তা ঘোড়ায় শেষের দল, পাথর ফিকে মারে তাকে ভাবে যেন গরু ছাগল। হাত পা বেঁধে পিলারে নির্মম ভাবে করে আঘাত, হয় না মায়া দয়া করে না কেউ প্রতিবাদ। তার কালো বদন রাঙা হলো তখন, তার কালো বদন রাঙা হলো তখন, বদন থেকে খুন তার ঝরে। হয় না কাবু মুখে আল্লাহ, হয় না কাবু মুখে আল্লাহ, অন্তর ঈমান
আসমানি নূরে রক্ত কণিকায় রেখেছি যার সিনায় যে নাম তাসবিহ করে হাবশি বেলাল তোলে তার ছাল যার ইশকে কালেমা পড়ে রক্ত কণিকায়। এত কষ্ট বেলালকে দেওয়া হচ্ছে আর বলছে হে বেলাল বলো এবার তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলবে কিনা। গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, পিলারে বেঁধে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে, কত কষ্ট দিয়ে বলছে আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলবে কিনা। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আল্লাহ রাসূলকে এতটাই ভালোবেসেছিলেন, এতটাই মহব্বত করেছিলেন, মুখ দিয়ে শুধু আল্লাহ নামের ধ্বনি, রাসূল পাকের প্রতি দরুদ ও সালাম তিনি পড়েই যাচ্ছেন। কি ঘটনা ঘটেছিল, তারপরে তাকে কত কষ্ট দেওয়া হলো শুনুন। ঘোড়ার পায়েতে বেঁধে মরুতে দিল টানা, চামড়া খুঁড়ে ফেরে ঢোকে ভালো নুড়ি কণা, ছেলা বেলালের চামড়ায় ঘষে যায় নুনের ছিটা, বড় যাতনায় তড়পায় বের হয় বুঝি রুহটা। এখনো সময় আছে বলো আমায়, এখনো সময় আছে বলো আমায়, আসবে কিনা বলো ফিরে। তখন বেলাল বলে আমার জান গেলে, তখন বেলাল বলে আমার জান গেলে আল্লাহ ছাড়া বলবো না রে রক্ত কণিকায় রেখেছি যার সিনায়। শুধু তাই নয়, তারপরে তাকে আরো কষ্ট দেওয়া হলো। তপ্ত মরুর তপ্ত মরুর পরে চাপালো ভারী পাথর, মুখেতে মধুর ধ্বনি বলে আল্লাহু আকবার। বেলালের কথা শুনে নবীজির হলো মায়া, পিতাসের বিনিময়ে মুক্তি করে দিল মাইয়া। বলো নবী গো আজ পানি বিনে মাছ, বলো নবী গো আজ পানি বিনে মাছ বাঁচবে কেমনি করে। বেলালা জানা গো পাঁচ ওয়াক্তে ডাকো, বেলালা জানা গো পাঁচ ওয়াক্তে ডাকো, বলে নবী সরোয়ার রক্ত কণিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন বেলালের প্রতি এত নির্যাতন দেওয়া হচ্ছে, বেলালকে ছাড়িয়ে আনা হলো। বেলালকে বলা হলো হে বেলাল, এই ইসলাম গ্রহণের জন্য তুমি অনেক কষ্ট সহ্য করেছো, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে তোমার প্রতি এত নির্যাতন দেওয়া হয়েছে। তবে হে বেলাল, আজ থেকে তুমি মুক্ত, আজ থেকে তোমাকে মহা সম্মানে সম্মানিত করা হলো। যাও তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলে, আজ থেকে তুমি আজান দেবে, সেই আজান শুনে আমরা সকলেই নামাজ আদায় করব। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একটু তোকলা ছিলেন, তিনি যখন আজান দিতেন বেদিন নাসরা যারা ছিল তারা হাসাহাসি করত। এ কথা নবীর কানে গেল, তখন কি ঘটনা ঘটেছিল শেষ ছন্দে আমার প্রিয় কবি এম এ হান্নান সাহেব তিনি অতি মূল্যবান কথা লিখলেন শুনুন। বেলা ছিল একটু তোতলা, নবীর জানাই সাহাবীরা, বেলালের ওই আজান শুনে হাসে কত বেদিন নাসারা। নবীর চাচা আবু হামজা আজানের ভার কাঁধে নিল, ফজরের আজান দিলে সকাল আর না হলো, আজান শুনতে না পাই বলে ফারিস্তাই, আজান শুনতে না পাই বলে ফারিস্তাই, ছিল বসে বাইতুল মামুরে, বলে এমে হান্নান বেলাল হাকলে আজান, বলে এমে হান্নান বেলাল হাকলে আজান। সকাল হলো সালাত কায়েম করে রক্ত কণিকায় রেখেছি যার সিনায়, যে নাম তাসবিহ করে হাবশি বেলাল তার প্রেমে কাঙাল, যে নাম অন্তর গভীর
শহীদের রক্ত কণিকায় তাকবীর দাও দেখি নারে তাকবীর আরো জোরে উচ্চ আওয়াজে দাও নারে তাকবীর আলহামদুলিল্লাহ মনে ভালো মাশাআল্লাহ জাযাকাল্লাহ মারহাবা মারহাবা